আজান শোনার পরে যদি মসজিদের কাতারে কেউ ঢুকে নেয় যায়, তাহলে জানতে হবে ওর উজু আছে। আর আজান শোনার পর যদি কেউ বাথরুমে আর আপনার কিনা কলের কাছে যায়, তাহলে জানতে হবে উজু নাই। অতএব যখন হিসাব হবে তো তখন হবে, হিসাব যখন শুরু হবে তখন হবে। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গেই যদি কারো শরীরে নূর লেগে যায় তো জানতে হবে ও জান্নাতি হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, ও আম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম ফাফি ও আম্মাল্লাযিনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে যখনই ও দেখে নিবে আমার শরীরে নূর ফিটিং হয়ে গেছে, হিসাবে আগে ওকে বুঝে নিতে হবে আমার রব আমাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। কিয়ামতে উঠার পরই ও যদি শরীরে রহমত দেখতে মানে নূর দেখতে পায় তো ওকে বুঝে নিতে হবে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আমি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত আওতাভুক্ত হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমি প্রথমেই বলেছি কোনো হতাশা হবেন না, কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে আল্লাহ থাকবেন। কোনো হতাশা হবেন না, কিয়ামতের মাঠে আমাদের সঙ্গে কে থাকবেন? জোরে বলেন, কে থাকবেন? এতগুলো লোক জোরে বলা হলো এটা, কিয়ামতের মাঠে কে থাকবেন? কিন্তু ভেজাল লেগেছে। আল্লাহ থাকবে আমিও বলছি, কিন্তু কার সঙ্গে থাকবে? যদি আল্লাহর মহব্বত নিতে হয় তার হাবিবকে চেহারায় আনতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো যাই হোক, তাহলে দুইটা হলো। 3 নাম্বার, সব থেকে আনন্দের খবর শুনলেন, জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? এর উপরে কোনো নিয়ামতই হতে পারে না। জান্নাতে ফল আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সারাবান তহুরা আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সেখানে নহর প্রবাহমান আছে, তার থেকেও বড় নিয়ামত আছে। সোফা সেট আছে, গালিচা বিছানো আছে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়ামুম মাওদুআ ওয়া নামারিক মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। যত কিছু নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতগুলি যদি একত্রিত করে দেয়া যায়, সব থেকে বড় নিয়ামত হচ্ছে রেজামন্দি ইলাহি, আল্লাহ রাজি আছে। এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। এটা আপনি কখন জানতে পারবেন আল্লাহ রাজি আছে? যখন আপনার মত হয়নি, আর মাত্র 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে, আপনার আত্মাটা পৃথিবী থেকে ট্রান্সফার নেবে। আবার আজরাইল আপনার কানে কানে বলে দেবে, বিশ্ববাসী জানতে পারবে না, যে মরবে সেই জানবে। তাকে শোনানো হবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের শেষ নিয়ামতটা পৃথিবীতে ঘোষিত দেওয়া হবে। 1 সেকেন্ডের আগে মানুষ বুঝে নেবে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। তখনই সে বুঝে নেবে আমার কবর হাসর পুরুষেরা আর কোনো জায়গায় টেনশন নাই। আমি যাকে প্রেমের আবদ্ধে নিয়ে আসতে পেরেছি, যার প্রেমে আমি ভালোবাসায় ভালোবাসিত হয়েছি, যিনি আমাকে ভালোবেসে নিয়েছেন, যার জন্য আমি আমার জন্য তিনি, এ আল্লাহ তু हम सबको अपना बना ले, ए अल्लाह तू हमारे बन जा और हम सबको अपना बना ले। এ আল্লাহ তুমি আমাদের হয়ে যাও এবং আমাদেরকে তুমি নিজের মতো করে বানিয়ে নাও। আমরা এত কমজোর, আপনার আমরা বানতে পারবো না। মসজিদে সেগুলো রাখিনি, পৃথিবীর জ্বালাতে জালে ফেসে গিয়ে আমরা আবদ্ধতা শয়তানের চক্রান্তে ঘুরছি। হে আল্লাহ তু हम सबको अपना बना ले और तू हमारे बन जा। সে আল্লাহ বলছে তুই আমি, আমি তুই। যখন পৃথিবী থেকে তুই মাইনাস হবে, আজরাইল বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া। জান্নাতের বড় নিয়ামত আল্লাহর রেজামন্দি ছাড়া কিছুই হতে
পারে না। তবে হাসরের মাঠে সব থেকে বড় নিয়ামত ওই আল্লাহ স্বয়ং আমাদের মাবুদ, স্বয়ং আমাদের রব রোজাদারদের মোলাকাতে আসবে। রোজাদারকে হাসরের ময়দানে দেখা করবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। আমাদের তো রোজা কাছেই গেল, মাঝে আর 2-3টে মাস আছে। কে কে রোজা রাখবো একবার জোরে হাত তুলে ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। তো যে রোজা রাখবে পৃথিবীতে লা তাহজান, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মোলাকাত করবে। তাহলে কয়টা নিয়ামত হলো কিয়ামতের মাঠে? খুব বাড়াবাড়ি হচ্ছে। নূর মোহাম্মদ সহ্য করে না, সব কটাকে খুলবো, খুলে ছুড়ে দিব। দেখো খালি আমাকেই বিরক্ত করে। হ্যাঁ পা মানুষ মুখস্থ বিদ্যা চালাইছি, কোথাও ভুল করে দেবো। এখন কতক্ষণ আমার 8টা থেকে 10টা বলেছিল, 10টা হ্যাঁ কি করে শুনে 8টা থেকে 10টা? আমার তো দুটো ট্যাবলেট আপনার সামনেই খেলাম, দম রাখা যাচ্ছে না। তাহলে কয়টা হলো? 3টে হলো। ওই জন্য আমি আজকের বক্তব্য রাখছি, বিষয়টা হচ্ছে লা তাহজান, হতাশা হবেন না। কিয়ামতের মাঠে কোনো চিন্তা নেই, আমার রব আমার সঙ্গে থাকবে। পৃথিবীতে খালি একটা চিন্তা করেলেন যে রবকে সাথে রাখবো, আর রবকে সাথে রাখতে গেলে আচ্ছা একটা কথা বলি যে এয়ারপোর্টে যারা গিয়েছেন, এখন অনেক রেলওয়ে স্টেশনে আছে, দেখবেন একটা গেট আছে, গেট, ওই গেটে কম্পিউটার দিয়ে গোটা গেটটাকে সাজানো আছে, বুঝছেন? আর কম্পিউটারে লোড করা আছে কোন কোন মাল এদিকে পার করা যাবে না। এবার ওই মাল যদি আপনার বডিতে থাকে তখন ওই গেটটা টিক 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 করবে, বলবে নিয়ে গেছে মাল আর কি। আপনাকে পুলিশ ধরে চেক করে মালটা বের করবে। আর যদি আপনার কাছে সেই মাল না থাকে তো বলবে টিক, লম্বা করে টেনে দেবে একবার, তো তখন পুলিশ বুঝবে এর কাছে কিছু নাই, পার হয়ে যা। তো ওইগুলো লোড করা আছে। তো এখন বুঝানোর জন্য একটা কথা বলছি যে এইখানে একটা গেট করা হবে, যে গেটটাতে লোড করা থাকবে যে রসুলের সুন্নত পরিপূর্ণ যে মানে সে পার হয়ে যাবে, আর যে মানে না সে আটকে যাবে। কটা পার হব আমরা? তো এখানেই যদি না পার হতে পারি তাহলে ওখানে কি হবে? আল্লাহর ভালোবাসা নিব। জি, আমাদের মুখের দাবি ঠিক আছে কিন্তু কাজ খারাপ, বুঝেছেন? একজনে যাবে দোমোহনাতে গিয়ে বসে আছে, ডালখোলায় বসে আছে স্টেশনে, তোকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন, বলছে শিলিগুড়ি যাবো। কিন্তু বসে আছে শিলিগুড়ি যাবে ও ট্রেনে চেপে, আর ট্রেনটা এসেছে মালদা যাওয়ার, তো ও বসে গেছে মালদার ট্রেনে। তোকে বলছি যে নাম মালদা যাবে, যে বলছে না আমি মুখে তো বলছি শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি। কোথায় যাবে ও? জোরে বলেন যাবে কোথাও? পুরো বডিটা আছে মালদার ট্রেনে আর মুখে বলছে শিলিগুড়ি, পৌঁছাইতে পারবে? তো আপনার আমার জিন্দেগি আছে বেইমানি জায়গায়, আর মুখের দাবি আল্লাহর কাছে থাকবো, রসুলের কাছে থাকবো, হবে না। মাল ওই দিকেই টানবে, মাল ওই দিকেই টানবে, মুখের দাবিটা হবে না, হতে হবে কাজের ময়দানে। এরপরে চলেন 4 নাম্বার, 3টে বলা হয়ে গেল। 1 নম্বর হলো নূর দেওয়া হবে, 2 নম্বর হলো সেই দিন আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে, 3 নম্বর হলো আল্লাহর দিদার হবে শুধুমাত্র একটা আমলার জন্যে, রোজাদারের জন্য। 4 নম্বরটা হলো আজকে আমার মেন বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এমন একটা দিন আসবে কঠিন কিয়ামতের দিনে, একটা তিনও দানা থাকবে না, ঘাস থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, যে সেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না, থাকবে না সেখানে বাড়ি ঘর, সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে এইভাবে একটু রোদের সময় নিয়ে নিব। কারণ সেটা এমন একটা জিনিস, সেই দিন খালি তা করবে, জমিনটা তামার মতো জ্বলতে থাকবে। আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে, তারপরও আলো থাকবে না। আমার রব এমনটাই কিয়ামতকে বানাবেন। সেদিন বিশ্ব নবী বলছেন একটা ছায়া থাকবে, এটাকে লোক বলে আরশের ছায়া। এর কোনো দলিল নাই যে এটা আরশের ছায়া। কেউ বলে এটা আর কিছু ছায়া, কেউ বলে সিংহাসনের ছায়া, কেউ বলে আল্লাহর ছায়া। আস্তাগফিরুল্লাহ, এগুলো কোনো দলিল নয়। আমার রব এটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন, তার মহব্বতের ব্যক্তিগুলোকে সেখানে আনার জন্য সেই ছায়াটা আমার রব বানাবেন। এটাকে বোঝানোর জন্য কোন মুফাসসির বলেছেন রহমতের ছায়া। কারণ আল্লাহর দয়া রহমত যদি না হতো তাহলে ছায়াটা হতো না। ওই ছায়াতে থাকবে কে? ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না। লা তাহজান, চিন্তা করিয়েন না। ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন, আমাকে দেবেন, বিশ্ববাসীকে দেবেন, মুমিনকে দেবেন, মুমিনাকে দেবেন। বন্ধুরা আমার, যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতারে দাঁড়াচ্ছে, আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছেন। সেটাকে বলা হয়েছে আল্লাহর রহমতের ছায়া। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ। ওই ছায়াতে কে কে থাকবে? ওই ছায়াটা 7খানা জনের কোঠা করা হয়েছে। 7 শ্রেণীর লোক যারা পৃথিবীতে 7টা আমলে জড়িত থাকবে। একজনাই যে 7টা আমল করবে তা না, যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন, রিজার্ভেশন লাগিয়ে দেবেন। গোটা স্টেশনে যদি 2 লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই, আমার সিট আমি পেয়ে যাব। কিয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কিয়ামতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবে। একবার দোয়া দিব, যদি হৃদয়ে ঈমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয়। হে আল্লাহ, সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও। আমিনটা জোরে হলো না, যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি। জি, সেই কঠিন দিন, সেদিন মানুষ পেরেশান থাকবে। আচ্ছা, একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয়, হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে 19 কিংবা 18, এর গোটা এলাকা 48 ডিগ্রি সেলসিয়াস চলছে, তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন। এটা যদি মানুষ বানাতে পারে, আমার রব কিয়ামতের মাঠে তার রহমতের ছায়াটা কেমন বানাবেন। হে আমার রব, তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও। আল্লাহ কবুল করে নেক, আল্লাহ কবুল করে নেক। আল্লাহুম্মা আমিন। রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে রাখবো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। তো ওই রহমতের ছায়াতে আপনি জায়গা পাবেন, আমি জায়গা পাবো। তাহলে আমলগুলো কি? নাম্বার 1, 7টার মধ্যে নাম্বার 1 ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীর বুকে যত ন্যায় বিচারক আছে
আপনার কাছে বিচার আসবে, আপনার সঙ্গে কার ভাতিজার ঝগড়া হয়ে গেছে, আপনার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে। ওই জায়গায় যদি কেউ ন্যায় বিচার করতে পারে, বিচারের মানদণ্ডটা যদি অ্যাকুরেটি রাখতে পারে আল্লাহর ভয়ে, বন্ধু ও আমার ভাইয়া, আর চিন্তা নাই, ওই রহমতের ছায়াতে আপনার একটা রিজার্ভেশনের সিট লেগে গেছে। কিয়ামত যত দিনই হোক আর যত কঠিন হোক, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন, আল্লাহর খাস ফেরেশতা আপনার হাত ধরে নিয়ে গিয়ে টিটি যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা আপনার সিট, ওই রকম বসিয়ে দেবে। অতএব পৃথিবীর বুকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার আছে ভাই? জোরে বলেন, ন্যায় বিচার আছে? আপনাদের এই দিনাজপুরে ন্যায় বিচার হয়? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদি তোমার পার্টির লোক হয়, প্রতিবেশী হয়, গ্রামবাসীও হয়, যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না, ভেবে চিনতে একদম ইনসাফের কথা বলবে, নচেত কঠিন কিয়ামতের দিনে তুমি আযাবে গ্রেফতার হয়ে যাবে। পৃথিবীর বুকে যতগুলি বিচার হচ্ছে, এই বিচারটাই নিষ্পত্তি নয়, এর জেরক্স কপি আর একদিন কিয়ামতের মাঠে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করবে, হাসরবাসীরে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, হাসরবাসীরে আজকে ন্যায় বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম হবে না। আলটা দাবিয়ে নিয়েছিল বলে হ্যাঁ, ঘরটা বানাতে দেয়নি, হ্যাঁ তোর উপরে জুলুম চলেছে, আর তোর মেয়ের উপরে অত্যাচার করেছে, সামাজিক ভাবে তোকে অপমান করেছে, টাকা নিয়ে দেয়নি। দুনিয়াতে ন্যায় বিচার পাশলে মা বাপের সম্পত্তিতে তোকে আপনার কি না কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তোকে মেহরুম করা হয়ে গেছে। হাসরবাসী তুই 2 লাখ টাকা পেতিস, তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি। আয়, আমি রব আজকে কাজী হয়ে বসেছি, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি 2 জনের মাঝে হক বিচার করব, ওয়া হুম লা ইউযলামুন, এখানে কোনো জুলুম অত্যাচার হবে না। অতএব বন্ধুরে, আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম,